আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাইট নাও ভার্বসের নতুন একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 এর বুক কোশ্চেন সমাধান করব। চলো তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড। কারা? তরুণরা এবং বৃদ্ধরা। দেখো আমাদের এই সেন্টেন্সটা কিভাবে কানেক্টেড আছে, বোথ এবং এন্ড দ্বারা। আমরা এটা মাথায় রাখবো, বোথ এবং এন্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যখন যুক্ত করা হয়, ওই দুইটা সেন্টেন্স কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, বা ওই দুইটা ওয়ার্ড কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তখন যখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে, আমাদের ভার্বটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব প্লুরাল করার জন্য আমাদের কি করতে হয়? কিছুই করতে হয় না, প্রত্যেকটা ভার্ব জন্মগতভাবে প্লুরাল অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই গেট শব্দটা কি অবস্থা আছে? প্লুরাল অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো গেট প্লেজিউ, তারা কি পেয়ে থাকে? আনন্দ পেয়ে থাকে ফ্রম দিস গেমস, এই খেলা থেকে। ইনফ্যাক্ট বাস্তবিকভাবে ক্রিকেট কল দ্য জেন্টলম্যান গেমস। আচ্ছা, ক্রিকেটকে বলা হয় ক্রিকেটকে বলা হয়, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই এটা প্যাসিভ। দেখো মাথায় রাখবো কোন একটা সেন্টেন্সে সাবজেক্টটা যখন নিষ্ক্রিয় হয়, বা সাবজেক্টটা যখন কাজ করতে পারে না, এরকমটা বোঝায়। যেমন ক্রিকেট, সে কিন্তু কাজ করতে পারে না। ঠিক আছে, তার মানে ওটা প্যাসিভ হবে। ঠিক আছে, আর আমরা মাথায় রাখবো কোন একটা সেন্টেন্স যখন প্যাসিভ হয়, তখন সেখানে একটা করে অক্সিলারি অবশ্যই লাগে, এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটা আমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? একটা অক্সিলারি ভার্ব নিচ থেকে আনবো টেন্স অনুযায়ী, সেটা ইজ। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে ভার্বটা আছে ওটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দেব। ঠিক আছে, তাহলে ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যানস গেমস, ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন, দেখো ইট বলতে আমরা কি বুঝবো এখানে? ইটটা আমাদের ক্রিকেটটা। ঠিক আছে, আর অবশ্যই ক্রিকেটটা একটা সিঙ্গুলার। ঠিক আছে, ইট এন্টারটেইন, এটা আমাদের কি দিয়ে থাকে? আনন্দ দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, আমরা ভার্বের সাথে কি করব? এস বাই এস যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখি এটা আমাদের কি দিয়ে থাকে? আনন্দ দিয়ে থাকে, এন্টারটেইনস। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গুলার করে দিলাম। ইট এন্টারটেইন আস, এটা আমাদের কি দিয়ে থাকে? আনন্দ দিয়ে থাকে। উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন, এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড প্যাটার্নিটি ক্রিয়েট। দেখো তো এখানে এখানে এই সেন্সটা আমাদের হেডওয়ার্ড। আমরা সম্ভবত যারা তোমরা রাইট ফর ভার্বস এর রুলস পড়বা, ওখানে দেখবো হেডওয়ার্ড অনুযায়ী সাবজেক্টের পরিবর্তনটা হয়ে থাকে। ঠিক আছে, হেডওয়ার্ড সিঙ্গুলার হলে সাবজেক্টটা সিঙ্গুলার হয়, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বটাও কি হয়ে থাকে? প্লুরাল হয়ে থাকে। দেখো এখানে এটা এই সেন্স, এটা এখানে মূল শব্দ বা হেডওয়ার্ড। ঠিক আছে, এটা মূল নাউনটা। এখন দেখো কষ্ট করে এই সেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অবশ্যই প্যাসিভ। ঠিক আছে, দ্বিতীয় এটা আমাদের সিঙ্গুলার। ঠিক আছে, এ আছে যেহেতু একটা। ঠিক আছে কিনা? তাহলে আমাদের এখানে দুটোর বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু সেটা প্যাসিভ এবং সিঙ্গুলার, তাহলে আমরা এখানে প্রথমে কি আনবো? একটা অক্সিলারি ভার্ব অবশ্যই নিয়ে আসবো, ইজ। ঠিক আছে, এরপর আমরা আবার মাথা রাখবো সবসময় ভার্বের কোন ফর্ম হয়? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য আমরা কি ইউজ করবো? ক্রিয়েটেড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখি অ্যামংস দ্য প্লেইং নেশন থ্রু ইট আছে। এট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। আচ্ছা, দ্য ইংলিশ, আমরা এখানে দ্য ইংলিশ বলতে আমরা বুঝবো ইংরেজরা। কেমন? প্লে ইট হেয়ার ইন দি সাবকন্টিনেন্ট সিন্স দেন। আচ্ছা দেখো, দ্য ইংরেজরা কি করেছিল? খেলেছিল এটাকে হেয়ার, এখানে ইন দ্য সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্ট মানে আমাদের উপমহাদেশের মধ্যে ইংরেজরা প্রথমে কি করেছিল? এই খেলাটা এখানে খেলেছিল, তাই না? এটা যদি ফার্স্ট ফর্ম হবে, তাহলে আমরা কি করতে পারি? এখানে প্লে, প্লেটাকে ফার্স্ট ফর্ম কি হবে আমাদের? প্লেইট ইউজ করে দেবো। ঠিক আছে, শেষ। আমরা যেহেতু তারা খেলেছিল, এখানে যেহেতু ফার্স্ট বোঝাচ্ছে, এই জন্য আমরা কি লিখে দিব? এটাকে ফার্স্ট ফর্ম করে দিব। দ্য ইংলিশ, ইংরেজরা প্লেইড ইট হিয়ার, এখানে খেলেছিল, দিস ইন দি সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, এন্ড এবং সিন্স দেন, তারপর থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এটা হয়ে গেছে কি? তখন থেকে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। দেখো এইটা আমরা মাথায় রাখতে হবে, এন্ড এর আগেরটা যে টেন্স থাকে, পরেরটাও একই টেন্স হয়। কেমন? আর অর্থের দিক থেকেও চিন্তা করি, এই যে দেন থাকে, দেনটা মূলত ফার্স্ট টেন্সে হয়। ঠিক আছে, নাও আমরা, তোমরা হয়তো এই নেশন পড়ে থাকবা, নাও থাকলে আমরা দেন ইউজ করতাম, তাই না? নাওটা প্রেজেন্টে থাকে, আর দেনটা ফার্স্টে থাকে। তাহলে আমরা এখানে বিকেমটাকে কি করে দেবো? বিকেম করে দেবো। ঠিক আছে, ওকে, বিকেম এটা হয়ে গেছে অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো, আওয়ার টিম,
এই দেখো আওয়ার টিম শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন্স, ঠিক আছে। আর আমরা এটা অবশ্যই মাথায় রাখবো, কালেকটিভ নাউন্স গুলো সবসময় সিঙ্গুলার হয়, আর কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে। আর ভার্ব সিঙ্গুলার হলে আমরা কি করব, এস বা ইয়েস যুক্ত করব, ঠিক আছে। কনসিস্ট, ঠিক আছে। আওয়ার টিম, আমাদের দলটা কিভাবে গঠিত, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার, মানে দক্ষ খেলোয়াড় দিয়ে আমাদের দলটা গঠিত। যে অলরেডি, দেখো একটা জিনিস মাথায় রাখবো, আমরা কোন একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা অলরেডি পাবো, মাথায় রাখবো কি কি পাবো, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, অলরেডি, এই শব্দগুলো যখন আমরা পাবো তখন বুঝে নিব ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা। আর প্রেজেন্ট পার্টিসিপল টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম, এরপর বাকি অংশ। দেখো দে অলরেডি, আচ্ছা এরপর আমরা দে অলরেডি, দিটা হচ্ছে কি আমাদের হচ্ছে প্লুরাল, তাই আমরা এখানে কি আনবো, হ্যাভ আনবো, তাই তো, হ্যাভ। আচ্ছা এরপর হচ্ছে ভার্ব, শো, শো এর ফার্স্ট ফর্ম কি, শোর, তাই তো, SHOWED, শো। তারা কি অলরেডি দেখিয়েছে, কি দেখিয়েছে, দেয়ার পারফরমেন্স ইন সিভিরাল ম্যাচ, কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স তারা দেখিয়েছে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা খুব দুঃখের বিষয়, দ্যাট যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা কি করে, প্লেড পুরলি, তারা খুব খারাপ খেলে, তাই না। এখন দেখো কষ্ট করে আমাদের সামটাইমস, এই দেখো মাঝে মধ্যে তারা খুব খারাপ খেলে। দেখো এখানে হচ্ছে আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল। তাহলে হচ্ছে আমাদের কিছু করতে হবে, অবশ্যই কিছু করতে হবে না, যেভাবে আসা আমরা ওভাবেই রেখে দেবো, ঠিক আছে। আর তারা প্লে, খেলে, কেমন খেলে, সো ফুরলি, এতটাই খারাপ, দ্যাট যে আওয়ার কান্ট্রিম্যান, আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের মানুষগুলো কি হয়ে যায়, দেখো কান্ট্রিম্যান শব্দটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই এটা প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্টের সাথে ভার্বের সাথে কিছু করতে হবে, কিছু করতে হবে না। আর দেখো কয়েকটা শব্দ আছে যেগুলো হচ্ছে ভি, ভিকাম, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে আমাদের ভি ভার্ব, যেগুলা এগুলার পরে যদি কোনো ভার্ব সাবজেক্ট আসে, ওয়ার্ড আসে, সেটা হয় কি আমাদের অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। এই শব্দটাও একটু মাথায় রাখবা কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিলাম কি, ভিকাম, তারা কি হয়ে যায়, অ্যাস্টনিশ, অবাক হয়ে যায়, তারা এতটাই খারাপ খেলে যে হচ্ছে আমাদের খেলোয়াড়রা কি হয়ে যায়, আমাদের মানুষগুলো কি হয়ে যায়, খুব বেশি অবাক হয়ে যায়, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তোমাদের হচ্ছে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবা। আসসালামু আলাইকুম।